দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মুক্তবাকে। মাহাথিরের গণতন্ত্র বাংলাদেশের বাস্তবতা নিয়ে আলোচনার প্রায় আমরা শেষের দিকে পৌঁছে গেছি। আমি আসতে চাই এবার আরাফাত, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আলোচনা আমরা করলাম, হয়তো পুরো না, কিন্তু এটা নিউ ডিসকোর্স এবং এটা নিয়ে হয়তো আরো অনেকদিন আলোচনা চলবে, এবং এই আলোচনাটা বাংলাদেশের সামনের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে ভালো ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে সব মিলে পরিস্থিতি অ্যানালিসিস করেন, বাংলাদেশ আসলে গণতান্ত্রিক চিন্তার জায়গা থেকে যদি দেখি তাহলে কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? আপনি বলছিলেন যে শেখ হাসিনার গণতন্ত্র একটা নতুন ধরনের টার্ম দেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকে এটার কারণ হচ্ছে কি, বাংলাদেশের বাস্তবতার জায়গা থেকে আমি বলেছি, আমরা বিশ্বব্যাপী জঙ্গিবাদ ফেস করছি, বাংলাদেশেও করছি। এখানে কিন্তু একটা নতুন ধরনের ফেনোমেনা আমাদের সামনে আছে, এটাকে কাউন্টার করা, কমব্যাট করার একটা জায়গা আছে। আবার আমরা ইতিহাসকে কিন্তু ঘুরিয়ে একটু পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ করার প্রক্রিয়া হাতে নিয়েছি। এই যে 21 বছরের যে জঞ্জাল, এবং যেগুলো আনডেমোক্রেটিক প্রসেসে আপনার আনডেমোক্রেটিক কিছু প্রোডাক্ট তৈরি করে আমাদের সমাজে ছেড়ে দিয়েছে, এগুলোকেও কিন্তু একটু আপনার পরিষ্কার করা হচ্ছে। সেই জায়গা থেকে আমি শেখ হাসিনার ডক্ট্রিনের কথা বলছি বা শেখ হাসিনার গণতন্ত্রের কথা বলছি। অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক ডেভেলপমেন্ট তো হচ্ছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, সব ধরনের ইন্ডিকেটরস গুলি পজিটিভ। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, মূল্যবোধের উন্নয়নের জায়গা থেকে আমরা যে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একবারে বিচার পৌঁছে দিতে পেরেছে, অনেক কিছু করতে পেরেছে, সেটা আমি দাবি করব না, কিন্তু বড় যে বাধা ছিল যুদ্ধাপরাধের বিচার, এই বিষয়গুলি হচ্ছে, এখানেও আমরা এগিয়ে যাচ্ছি। তবে আমি মনে করি হ্যাঁ, ডেমোক্রেসির জায়গা থেকে আরো কিছু জায়গা থেকে আরো কিছু ইনস্টিটিউশনাল রিফর্মস করা, সব তো সময় চলে যায়নি, শেষ হয়ে যায়নি, আরো ফার্দার ডেভেলপমেন্টের কি কি করা যেতে পারে, সেখানে আমি মনে করি একটা ন্যাশনাল কনভেনশন আর ন্যাশনাল কনসেনসাস বিল্ড করার জন্য একটা ইনক্লুসিভ আলোচনার সুযোগ এখানে আছে। ইলেকশন কমিশনকে আরো ফার্দার মানে কিভাবে স্ট্রেনথেন করা যায়, আপনার দুদককে আরো কিভাবে স্ট্রেনথেন করা যায়, অন্যান্য যত ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলিকে আছে যেগুলোতে আমরা জানি অনেক স্কোপ আছে এখনো এগুলো ইমপ্রুভমেন্টের, সেই জায়গায় কিভাবে আরো ফার্দার ইনক্লুসিভ একটা অ্যাপ্রোচ নেওয়া যায়। এবং এটাও আমাদের বলা দরকার যে ইলেকশন বাই ইটসেলফ যথেষ্ট না, গোটা বাংলাদেশ পরিবর্তন করতে হবে, একটা হলিস্টিক কালেকটিভ। সেটা সবাই বলছে, উদ্বিগ্ন নাগরিক সমাজ এই কথাই বলেছেন। আমি তো আসতে চাইছি রাহুল মকসুদ, এবার আপনার কাছে, আপনি কিভাবে দেখছেন, যে আপনি কি ফোর্সি করেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? আমি যেটা ফোর্সি করি, এবং আমি এই বাংলাদেশ যে স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনকে খুব কাছ থেকে দেখেছি, বা সেই আন্দোলনের একজন ওই মিছিলের একজন মানুষ হিসেবে আমি যেটা মনে করি, একটা দীর্ঘ জাতীয়তাবাদী আন্দোলনের ফসল বাংলাদেশ, এবং সেই জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধটাও আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছি, ন্যায় বিচার, আইনের শাসন, অসাম্প্রদায়িক একটা সমাজ, এটা আমরা চেয়েছি। সেই গোটা 50 এবং 60-এর দশক ভাবে এই জিনিসটা আমাদের ছিল। তো সুতরাং জনবহুল দেশে সমস্যা থাকবেই, এবং কখনো কখনো ডেমোক্রেসিও এটা এমন একটা কোনো ঐশ্বরিক কোনো জিনিস নয় যেটাকে বসিয়ে দিলাম একটা কাগজ, সেটা না, এটা উত্থান পতন নানান রকমের সমস্যা থাকবে। তো তার ভেতর দিয়ে আমি মনে করি যে এদেশের মানুষ যেহেতু গণতন্ত্র মনা, আমাদের ভুলভ্রান্তি হয়েছে, আমাদের নেতাদের ভুলভ্রান্তি হয়েছে, আমাদের আর যেটা আরাফাত যেটা বললেন যে এই যে কনস্টিটিউশনাল বডিগুলি যেগুলি আছে আমাদের, যে সমস্ত সাংবিধানিক যে সংস্থাগুলি আছে, এইগুলি যদি শক্তিশালী হয় তাহলে আপনার অগণতান্ত্রিক ব্যবস্থাটা মানে ঢুকতে পারে না এর ভেতরে। যেটা রিগিং এর কথা, এই আমাদের মতন দেশে রিগিং ফিগিং একটু একটু হবেই, কিন্তু সেটা কতটুকু, সেটা যদি তারপরে ভোটের সময়, এর আগেও একেবারে যখন খুব ভালো প্রশ্ন হয় তখনও এমনকি 70 নির্বাচনে ইমপারসনিফিকেশন ব্যাপার হয়, আমার ভোটটা আরাফাত গিয়ে এরকম হয়, সেটা হতে পারে, সেইটাতে 70 অবশ্য সেই সুযোগ ছিল না, সেটা তোমার হয়তো ছিল না, কিন্তু কনস্টিটিউশনাল বডিগুলোকে স্ট্রেনথেন করা দরকার। আর একটা যেহেতু মানুষ একটা চায়, এই জিনিসটি যেটা চায় হলো যে তার ইচ্ছা মতো সরকারের পরিবর্তন হবে। সরকার ক্ষমতায় কিভাবে আসলো সেটা কিন্তু বড় কথা না, না, কিন্তু সরকার কিভাবে আমি একটা সরকারকে সরালাম সেটি বড়। যেহেতু সামরিক শাসকরা করে কিভাবে আসে, তারা রাতের বেলা, ভোরের দিকে আসে, তারা রাত 3টা-4টার দিকে, আর ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসে দিনের বেলা। তো সুতরাং আমাদের যে এই যে দিনের বেলা সরকার, যেটা এই যে জনগণ এই জিনিসটা চায়, এটাই যে রাতের বেলা আমরা 15ই আগস্ট যেটা দেখেছি, তারপরে 82 সনে আমরা এরশাদ সাহেবের সময় দেখেছি। আমি ভোরবেলা ওইটা দাড়ি কাটছিলাম, হঠাৎ পাশের বাড়ির লোকটা বললো যে আপনি জানেন না এখন তো কি হয়েছে, পাশের বাড়ির লোকটা আমাকে বলছে, আমি দিনের বেলা আপনি কি কাজে, আমি যেটা বলছিলাম আমি যে সেটা বাংলাদেশে এটা গণতন্ত্রের দিকেই থাকবে, গণতন্ত্রের দিকেই যতটুকু ভালো মন্দ যাই হোক গণতন্ত্রের দিকে আছে, গণতন্ত্রের দিকেই থাকবে বলে মনে হয়। আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ এখন একটা ক্রস রোডে আছে, এটা দুদিকে যেতে পারে।
একটা দিক যেটা আমি মনে করি যে ভালো দিক, সেটা হতে পারে এইভাবে যে একটা মিক্সড ডেমোক্রেটিক প্রসেস থাকবে, এক ধরনের একটু কনভিউলেটেড বাট মিক্সড, আর সাথে মিক্সড বলতে মিন করছে সাথে ডেভেলপমেন্টের এমফাসিস দিতে হবে, কারণ জনগণকে খুশি রাখতেই হবে যদি ওই কনভিউলেটেড ডেমোক্রেসিকে সাস্টেন করতে হয়। এটা একটা জিনিস, এবং এটার সাথে কতগুলো জিনিস আসতে হবে যদি সেটা ভালোর দিকে যেতে হয়। ইন্টারন্যাশনাল রিলেশনগুলোকে ইমপ্রুভ করতে হবে বা বাঁচিয়ে রাখতে হবে বা সাস্টেইন করতে হবে। আইসোলেটেড সাইলো হয়ে যাওয়া যাবে না। মেজর ইকোনমিক থ্রাস্টটাকে আরো জোর দিতে হবে, এবং এগুলো যদি হয় তাহলে কিন্তু আলটিমেটলি একটা সফট ল্যান্ডিং হয়ে ফুল ডেমোক্রেসির দিকে আমরা চলে যেতে পারবো। আরেকটা যেটা হতে পারে এই একই প্রসেসই এই সরকারের থেকেই হতে পারে, সেটা দ্যাট উইল বি আনফরচুনেট, সেটা হচ্ছে কমপ্লিট অটোক্রেসির দিকে চলে যাওয়া, কমপ্লিট সাইলো মেন্টালিটি, ডিফেন্সিভ মোডে চলে যাওয়া, এবং যেটাকে আমরা বলতে বলতে মুগাবে স্টাইল হয়ে যাওয়া, যে সেলফ ডিফিটিং বাট সেলফ ডিফেন্ডিং, এবং সেটা হলে পরে ইট উইল এন্ড আপ উইথ এ ব্লাডি আউটকাম এট দ্য এন্ড অফ দ্য ডে, and that is not desirable. So that's where we are. The choice is with the government. They have to decide which way they want to go. But অসংখ্য they have to do ধন্যবাদ that. ডক্টর আহসানিফ মনসুর, সৈয়দ আবুল মকসুদ, মোহাম্মদ আরাফাত। আপনাদের আলোচনা থেকে একটা বিষয় উঠে এসছে, সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতেই থাকতে হবে, কারণ বাংলাদেশের জন্ম হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে থাকার জন্য, পিপুলস রিপাবলিক। ফলে পিপুলস রিপাবলিকে মানুষের বলার অধিকার থাকবে, মানুষই ঠিক করবে কারা ক্ষমতায় থাকবে থাকবে না। ফলে সেই প্রক্রিয়াটিকে উন্নয়নের ভেতর দিয়ে, মানুষের অধিকার রক্ষার ভেতর দিয়ে, সুশাসনের ভিতরে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি অবশ্যই সরকারের চয়েস। শুধুমাত্র সরকার না, আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলেরই চয়েস। তারাও সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তারা এই প্রক্রিয়াটিকে এগিয়ে নেবেন। আমরা প্রত্যাশা করি আমাদের জাতীয় নেতৃত্ব, সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব এবং বিশ্ব বাস্তবতার আলোকে এই সিদ্ধান্তগুলো সঠিকভাবে নেবেন, এই প্রত্যাশা করে শেষ করছি। প্রিয় দর্শক, সবাই ভীষণ ভালো থাকবেন।